টাঙ্গাইল কালামপুর ও আরিচা সড়ক একে তো খানাখন্দ ও ধুলোয় ভরা, তার উপর একদম সরু সড়ক দুটি সংস্কার এবং প্রশস্তের উদ্যোগও নেয় সরকার। তবে ঠিকাদারের গাফিলতি, অধিগ্রহণ জটিলতা সহ নানা কারণে থমকে আছে ২,০০০ কোটি টাকার প্রকল্পের কাজ। ভোগান্তির শেষ নেই যাত্রীদের। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানজট এড়াতে অনেকেই ব্যবহার করেন টাঙ্গাইল কালামপুর ও আরিচা সড়ক, কিন্তু সরু খানাখন্দ ও ধুলাই ভরা সড়কে দুর্ভোগ যেন বেড়ে যায় কয়েক গুণ। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে ২০২৩ সালে রাস্তা দুটিকে আঞ্চলিক মহাসড়কে উন্নীত করার উদ্যোগ নেয় তৎকালীন সরকার। দেলদুয়ার লাউহাটি সাটুরিয়া সড়কের কাজ ৫টি প্যাকেজে ২০২৪ সালের ৩০ জুন শেষ হওয়ার কথা থাকলেও অধিগ্রহণ জটিলতায় মেয়াদ বাড়ানো হয় চলতি বছরের জুন পর্যন্ত। কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পর স্থবির হয়ে পড়ে প্যাকেজ ১ ও ২ এর কাজ। মেলা দিন ধরে রাস্তাটা বন্ধ, আর এবং কি এই রাস্তাটা খুব কষ্ট, ভাঙ্গা চুরে, তা বাদে এখান দিয়ে কোনো রুগী নিয়ে আমরা টাঙ্গাইল হাসপাতালে যেতে পারি না। রাস্তাটা ভেঙে চুরে রেখে দিয়েছে, এইভাবে চলাফেরা করা যায় না তো। কাকমারা থেকে আরিচা পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার সড়ক প্রশস্তেরও উদ্যোগ নেওয়া হয়, যার মধ্যে টাঙ্গাইল অংশে রয়েছে ৩৬ কিলোমিটার। অধিগ্রহণ প্রক্রিয়া শেষ না করেই কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। এখন বাজেট স্বল্পতায় থমকে আছে কাজ। রাস্তাটা এত খারাপ, ২-৩ বছর যাবত, মানে এটা আসলে কর্তৃপক্ষের চোখেই মনে হয় পড়ে না। খোয়া ফালে রাখছে, রাস্তার কাজ ধরে না প্রায় অনেক দিন ধরে। এরপর ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করে সড়ক ও জনপথ বিভাগ। পরে সওজের বিরুদ্ধে আদালতে মামলা করে তারা। এতে অন্য কোনো প্রতিষ্ঠানকে কাজও দেয়া যাচ্ছে না। যেহেতু একটা দীর্ঘদিন তারা ফিল্ডে ছিল না, এই কারণে নিয়ম অনুযায়ী, চুক্তির শর্ত অনুযায়ী তাদের টার্মিনেট করা হয় আর কি। আমরা দুইটি প্রকল্পেই এখানে আমরা চেষ্টা করছি আর কি যত দ্রুত সম্ভব এই কাজগুলো আমরা শেষ করতে পারি। দুটি আঞ্চলিক মহাসড়ক প্রকল্পের খরচ ধরা হয়েছে প্রায় ২,০০০ কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।